জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা আপনাদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করবেন। এর আগের যে ভিডিওটি আপলোড করা হয়েছে তাতে বলা হয়েছে কিভাবে বুঝবেন বাড়িতে অশুভ শক্তি বাসা বাঁধছে বা তার প্রভাব বিস্তার করছে। এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আপনারা সেটা থেকে মুক্তি পাবেন। প্রথমেই বলে রাখি, বাড়িতে যত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে যেগুলি আপনারা ব্যবহার করেন না, খারাপ হয়ে পড়ে আছে, সেগুলিকে আপনাদের বাড়ি থেকে বার করে দিতে হবে। আপনাদের পোশাক, যে জামা কাপড়গুলি আপনারা ব্যবহার করেন না, অযথা আপনারা রেখে দিয়েছেন, সেই জিনিসগুলি আপনাদের বাড়ি থেকে দূর করতে হবে। কোনো মৃত ব্যক্তি ওনার উপস্থিতি অনুভব করছেন, তাদের জামা কাপড়, তাদের ব্যবহার করা জুতো কোনোভাবেই রাখবেন না। অনেকেই রেখে দেয় স্মৃতি হিসেবে, কিন্তু এটা করবেন না। মৃত ব্যক্তির ছবি একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন নৈঋত কোণে তাদের ছবিটি রাখা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে। ঘড়ি বাড়িতে রেখে দিয়েছেন যেগুলি বন্ধ হয়ে পড়ে আছে, সেই ঘড়ি রাখবেন না, সেগুলি বাড়ি থেকে দূরে করুন, নাহলে ঘড়িটিকে সারান, তারপর সেটি ব্যবহার করুন। চেষ্টা করবেন ঘড়িটি পূর্ব দিকে রাখার এবং গোল্ডেন ফ্রেম ও গোল আকৃতির হবে। চেষ্টা করবেন বাড়িতে পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মাথা করে শোবার। আর যে বিষয়টি আপনাদের করতে হবে, বাড়িতে ঝুল যেন না হয়। যেখানেই ঝুল দেখবেন সেটি সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন পরিষ্কার করে দেওয়ার। বাড়িতে যে ঘর মোছেন বা পরিষ্কার করা হয় যে ঘর জল দিয়ে, সেই জলে সামান্য পরিমাণ সন্ধক লবণ দিয়ে আপনারা ঘরটি পরিষ্কার করবেন। যদি 1 বালতি জল নেন, 6 থেকে 10 লিটারের মধ্যে 1 চামচ সন্ধক লবণ দেবেন, দিয়ে ঘর মুছবেন। যে ব্যক্তি ভুগছে বেশি, যার ওপর বেশি এই নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করছে, যখন তিনি স্নান করবেন, সেই স্নানের জলে সামান্য পরিমাণ সন্ধক লবণ মিশিয়ে যেন চান করেন। আরেকটি সর্ব ঔষধি বলে একটি ডাস্ট পাওয়া যায়, বেনে দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। সেই গুঁড়ো সামান্য পরিমাণ সেই জলে দিয়ে স্নান করবেন, অনেকটাই উপকার পাবেন। আমাদের বাড়িতে যে সন্ধ্যার সময় পুজো করা হয় বা প্রদীপ জ্বালান, সেই প্রদীপটা চেষ্টা করবেন গব্য ঘৃত দিয়ে জ্বালাতে। আর ধুনো দিতে হবে, প্রতিদিন সন্ধ্যাবেলা ধুনো দিতে হবে, এবং এই ধুনোটি সঙ্গে বিশেষ কিছু আরও উপকরণ অ্যাড করতে হবে। গুগুল পাওয়া যায়, ধুনোর সঙ্গে গুগুল মেশাতে হবে। খাবার কর্পূর, ওই চৌকো স্কোয়ার যে কর্পূরগুলো হয় প্যাকেটে করা, ওই কর্পূর নয়, খাবার ডেলা কর্পূর মেশাতে হবে। তেজপাতা ও 5টি লবঙ্গ। একটি বার জ্বালার জন্য যখনই ধুনোটা জ্বালাবেন, তাতে 1টি করে তেজপাতা ও 5টি করে লবঙ্গ দেবেন। প্রতিটি ঘরে ভালো করে এই ধোঁয়া যেন পৌঁছায়, সেইভাবে ধোঁয়াটি দেবেন। যে ব্যক্তি এফেক্টেড হয়ে আছে, অবশ্যই ওনার গায়ে এই ধোঁয়া যেন লাগে। বেশ কিছুদিনের মধ্যেই দেখবেন ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জি তা কমতে শুরু করেছে। খুব সুন্দর একটি পরিবেশ উপলব্ধি করতে পারবেন। এছাড়াও আরও বিশেষ কিছু বিষয় লক্ষ্য করতে হবে। দেখবেন অনেকেই আমাদের পুরানো হয়ে গেছে কোনো গেঞ্জি বা নাইটি বা শাড়ি,
পাপোশ হিসেবে ব্যবহার করছে, বাড়ির দোরগোড়ায় রেখে দিয়েছে, তাতে পা মোছা হচ্ছে। এই জিনিসটি কিন্তু করা যাবে না। যদি কেউ করে থাকেন, এখনই সেটি বাদ দিন। আর কি করবেন? স্নান করার পরেই সূর্য প্রণাম করার চেষ্টা করবেন। এই কটি বিষয় একটু লক্ষ্য রেখে দেখুন, উপকার পাবেন। আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন, অথবা আমার ইমেল আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, সেখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিন ও সমস্যার কথা লিখে জানান। আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, এবং এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আমাদের কিন্তু ফিস লাগবে। ফিসটি খুবই সামান্য, খুবই সামান্য। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা উপচারগুলি পালন করবেন। ধন্যবাদ।